পুরা মানে আমি মেসেজ দিলাম কথা বললো না। মানে ওনার কি মানে কোনো দিকে না কি আমার তো হতাশ ওর টতাশ সাথে মনে আমার হচ্ছে? কথা হয়েছিল গতকাল। কি বলছে হ্যাঁ ক্লাস করবো, সেটাই তো বলছিল। ক্লাস করে বাট ওনার ফেসবুক অ্যাক্টিভিটিস আর সব দিকে দেখে মনে হচ্ছে উনি হতাশ কোনো ব্যাপার নিয়ে বেশি। তা তো জানি না আমি। আমি একটু অসুস্থ ছিলাম তো, ওই কথা বলে সব বন্ধ করছিল সবার সাথে। ঠিক আছে, এখন আপনাদের তো আগের কাজগুলো মনে আছে কিনা ইলাস্ট্রেটর আপনার? আছে যে এখন বসছিলাম, ভুলেও গেছে, অবশ্য প্র্যাকটিস না করলে হয় আসলে। এখন আপনার ভিডিও গুলো আমাকে আবার দেখতে হয় বারবারই করে। হ্যাঁ, প্র্যাকটিস করেন আর এগুলো প্র্যাকটিস ছাড়া হবে না। হুম, প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে একটা আমি এখন হচ্ছে আপনাদের একদিন গ্যাপে গ্যাপে দেখাবো, একটা টাইম দিয়ে দিব, কারণ হচ্ছে আমারও হচ্ছে একবার অন্য একটা জব, মানে অনলাইনে একটা জব পেয়েছি আর কি, যে গ্রাফিক্সেরই। তো আমার একটা দিন গ্যাপ চলে যাবে এরকম হচ্ছে, আরেকদিন পড়াবো আর কি। আচ্ছা আচ্ছা। তো একদিন গ্যাপ। আবার আপনার যে ভিডিওগুলি প্রথম থেকে আমাদের দিয়েছিলেন ফটোশপে, সেগুলো আমি ওটা আপনি গ্রুপে পাবো না নাকি? না, ইউটিউবের লিংকে আপনার একটা আপনাদের ব্যাচের পুরো ভিডিও আপনাদের আলাদা প্লে লিস্টে আছে, সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা, এটা দিয়ে দিবেন। ইউটিউবে গেলে পেয়ে যাবেন, সমস্যা নাই। আমি ইলাস্ট্রেটর দেখাচ্ছি আর আপনাদের সমস্যা নাই, আর বাকিরা হচ্ছে মোটামুটি এখন পরে ভিডিও দেখে নিবে। ঠিক আছে, সো আমি শুরু করি। জি জি। আজ দুইজনে, বাকিরা সবাই মেসেজ দিয়েছে যে আজকে জয়েন দিতে পারবে না, কারেন্টের সমস্যা এই। আজকে দুইজনেই তারা ভিডিও দেখে নেবে। ঠিক আছে, আমরা এই আজকে দুইজনকে দেখাই। আর আপনাদের হচ্ছে সামনে দু তিনটা ক্লাসের পরে আমি হচ্ছে অন্য ব্যাচের সাথে ঢুকাই নিব। আগের ওই ব্যাচের সাথে ঢুকলে হচ্ছে আহ, 1 ঘন্টা হচ্ছে শিখবেন, আর 1 ঘন্টা হচ্ছে মার্কেট প্লেস নিয়ে কথা হয়তো ওই ব্যাচে, তাহলে হচ্ছে আপনারা দুইটা একসাথে আগাবেন। আর 10-15 দিন পরে দুই ব্যাচ একসাথে করে ফেলবেন। ঠিক আছে, যেহেতু এখানে কম মানুষ আছে, এখানে শুধু ইনস্টিটিউট এখানে নেওয়াতে, এই জন্য আসলে পরিচিত নেওয়াতে এখানে মানুষজন কম। হুম হুম, অবশ্যই। মানে আর একটা ব্যাচে, যে ব্যাচে হচ্ছে আননোন পার্সন যারা হচ্ছে আর কি বাইরের, সবাই মিলে ওই ব্যাচে হচ্ছে এখন মার্কেট প্লেস দেখানো হচ্ছে, প্লাস হচ্ছে আবার রিভিউ ক্লাস চলতেছে। তো সেই ব্যাচে আপনাদের হচ্ছে ইন করে দিব। তখন হচ্ছে আপনার 4-5 জন আছেন, আর ওইখানে আছে হচ্ছে 17 জনের মতো। সব মিলে হচ্ছে ওনাদের কাজ সহ সব কিছু দেখতে পাবেন, আবার রিভিশনও হয়ে যাবে আপনাদের। ঠিক আছে, তাহলে মার্কেট প্লেসের কাজ সম্পর্কে আমি আপনাদের একটা লিঙ্ক দিব। সেই লিঙ্কে হচ্ছে মানে মার্কেট প্লেস বলতে ফাইবার, এসইউ, ক্লার্ক, আপওয়ার্ক সবগুলো মার্কেট প্লেস নিয়ে আপনারা কাজও শিখবেন এখানে। আর সাথে যেমন আমি 3 দিন ক্লাস করাবো, আর 3 দিন হচ্ছে মার্কেট প্লেস সম্পর্কে ক্লাস থাকবে। আমি লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্কে ঢুকবেন, জাস্ট হচ্ছে ক্লাস করবেন। আর ওই ওই ক্লাসটা হচ্ছে এলইডিপির মার্কেট প্লেস নিয়ে, যেটা হচ্ছে আমি একটু মার্কেট প্লেস নিয়ে ক্লাস দেখাবো, তারপর এলইডিপির। তো আমি এলইডিপির ক্লাসটা আপনারা কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র আমি লিঙ্ক দিব। আর কোন কোন দিন আমি হচ্ছে একটু দেখে নিই, দাঁড়ান। ওইখানে শুধুমাত্র মার্কেট প্লেস নিয়ে, সাকসেস নিয়ে কথা হবে। আপনারা যতদিন পর্যন্ত ইনকাম না হবেন ততদিন পর্যন্ত কথা হবে মার্কেট প্লেসে। তো আমি দেখি, দাঁড়ান আমি আচ্ছা, মার্কেট প্লেসের ক্লাস আছে হচ্ছে আহ, শনি সম্বুধ 8টা থেকে 10টা, পারবেন না? আর রবি জি মঙ্গল, পারবো রবি পারবো। মঙ্গল বৃহস্পতি আমি ক্লাস করাবো, আর শনি সম্বুধ 8টা থেকে 10টা আপনারা ক্লাস করবেন। ঠিক আছে, 8টা থেকে 10টা। এটা হচ্ছে এলইডিপি ক্লাস হবে, আর হচ্ছে আমি লিঙ্ক টিঙ্ক সব দিয়ে দিব। ওরা হচ্ছে শুধুমাত্র এখানে সবগুলা মার্কেট প্লেস দেখাবে, আপনার কেন মার্কেট প্লেস অর্ডার আসতেছে না, কেন কি প্রবলেম, জাস্ট হচ্ছে ওপেনলি বলবেন, শেয়ার করবেন। ঠিক আছে, সামনে সোমবার থেকে তাহলে আপনারা জয়েন দিবেন মার্কেট প্লেস সম্পর্কে। আর আমি তো রবি মঙ্গল বৃহস্পতি ক্লাস নিব, তাহলে আপনাদের রেগুলারই ক্লাস হচ্ছে একদিন মার্কেট প্লেস, একদিন হচ্ছে পড়াশোনা, তাহলে হচ্ছে কি আপনারা আগে যাবেন। ঠিক আছে, ক্লাস রেকর্ড কালার কি রেকর্ডগুলো থাকবে। হ্যাঁ, ক্লাস রেকর্ডগুলো থাকবে, ক্লাস রেকর্ডগুলো ওরা হচ্ছে সাথে সাথে দিয়ে দিবে টিচাররা। ঠিক আছে, আমি ম্যানেজ করে দিয়ে দিব আপনাদের। তো তাহলে এটা আপনাদের জন্য সুবিধা হবে যে আপনারা হচ্ছে দুইখানেই শিখতে পারতেছেন, হচ্ছে
এলএডিপির হচ্ছে মার্কেট প্লেস দেখবেন, তারা 1 মাস পুরো দেখাবে মার্কেট প্লেস, যতক্ষণ পর্যন্ত আপনার ইনকাম না আসবে, কেন কি প্রবলেম হচ্ছে। তবে ওনাদের রেগুলার যেহেতু একদিন পরে পরে ক্লাস, আপনার যে কাজগুলো দিবে সেটা করতে হবে। যেমন অঞ্জনা আপু এখন অ্যাকাউন্ট করে না সুন্দরভাবে, তারা অ্যাকাউন্ট করে, তারপর অ্যাকাউন্টে কি কি সমস্যা সেটা দেখবে। ভাই আমি অ্যাকাউন্ট করবো, হবে অ্যাকাউন্ট করতে সাহায্য করতে হবে। এই যে সাহায্য তো তারা করতে চাচ্ছিল, মুনি আপু করবে, তাহমিদা আমার ল্যাপটপ ছিল না তো, ওই দিন আমি করতে পারছিলাম, ঢাকায় গেছিল জন্য করা হয়নি, পরে তো আমি নিজে অসুস্থ হয়ে পড়ছিলাম বাড়িতে আচ্ছা, ছিলাম। এরপরে করে নিয়ে না। আর মার্কেট প্লেসের ক্লাস একদম নতুন, যেটাতে আপনাদের লিঙ্ক দিয়ে ফ্রেশ করাবে, এটা একদম নতুন ব্যাচ, শুধুমাত্র মার্কেট প্লেস নিয়ে 1 মাস ক্লাস করবে, ঠিক আছে। এটা তো ওইখানে সুন্দরভাবে করলে আপনারা অর্ডার পাবেন 100%, ঠিক আছে। তো সবাই যেভাবেই বলে, যেভাবে অ্যাকাউন্ট একদম অ্যাকাউন্ট থেকে দেখাবে, আমি যে অ্যাকাউন্ট করাইছি সেটাই আবার দেখাবে, একদম অ্যাকাউন্ট থেকে ধরে ইনকাম পর্যন্ত দেখাবে। শুধু আপনাদের একটা আগ্রহ যে আপনার ক্লাসটা করতে হবে, কাজগুলো করতে হবে। তো আশা করি আপনারা এখানে 4-5 জন আছেন, সবাই জয়েন দিবেন। আর এরপরে একদিন গ্যাপে কিন্তু আমি পড়াবো, আর আমি ক্লাস ভিডিও ম্যানেজ করে দিব আপনাদের, এটা নিয়ে টেনশন করতে হবে না। তো আজকে ইলাস্ট্রেটরের ক্লাস দেখেন, আমি ইলাস্ট্রেটর শুরু করি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তাই না? জি। আচ্ছা, তো আমরা ইলাস্ট্রেটর বেসিকটা নিয়ে আর 2-3টা ক্লাস করলে আমরা হচ্ছে আপনাদের একটা বেসিকে দাঁড়া করাইতে পারবো। তারপরে আপনারা ক্লাস না করলে আপনারা নিজেদের মতো করে অনেক গুছাইতে পারবেন। সো এই জন্য আমি বলি যে আর কয়েকটা ক্লাসের আগে হতাশ হয়ে যাবেন। আচ্ছা, তো দেখেন আমরা এখানে ইলাস্ট্রেটরে কিন্তু গ্রেডিয়েন্ট টুল পর্যন্ত শিখছিলাম, তাই না? গ্রেডিয়েন্টে কালার নেওয়া পর্যন্ত দেখছিলাম, তাই তো? ইলাস্ট্রেটরে এই যে একটা গ্রেডিয়েন্ট টুল আছে, এই গ্রেডিয়েন্ট টুলে কি ব্যবহার করা যায় সেটা শিখছিলাম, তাই না? মনে আপু মনে আছে গ্রেডিয়েন্ট টুল ইলাস্ট্রেটরের? হ্যালো, আচ্ছা, মনে আছে আপনার? তাহলে আমি দেখি আমাদের হচ্ছে কতটুকু করছিলাম, কি বাকি আছে, একটু সিলেবাসটা দেখে নিই। ভাই ওইটা না হয় আরেকবার দেখান, আমি তো করতে পারছিলাম না। আপনি ভিডিওটা দেখে যদি প্রবলেম হয় আমাকে বলবেন, ঠিক আছে? আমরা আগে আপনি ভিডিও তো আপনার তো অনেকগুলোই মনে নেই মনে হয়, তো ভিডিওটা দেখেন। আচ্ছা, পেন টুল পড়ছি। আচ্ছা, গ্রেডিয়েন্ট মেশ, এবার হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট মেশ আর স্টক টুল নিয়ে দেখবো। আচ্ছা আচ্ছা, গ্রেডিয়েন্ট মেশ কি? গ্রেডিয়েন্ট মেশ হচ্ছে যেমন হচ্ছে আপনাদের এটা হচ্ছে দেখবেন হচ্ছে আপনারা অনেক সময় দেখবেন যে হচ্ছে আপনারা গ্রেডিয়েন্ট নিচ্ছেন বাট এক্সাক্ট কালার টানতে পারতেছেন না। ধরেন আমি হচ্ছে একটা ব্যানানা ধরতে পারেন, ব্যানানা, কলা, ধরেন হচ্ছে আপনি কলাটাকে যদি এই যে ড্রয়িং করতে চান, আপনি ইলাস্ট্রেটের সাহায্যে কলাটার একটা আর্ট আনবেন, ঠিক আছে। ধরেন আমি এটাকে আনবো, ইলাস্ট্রেটের মাধ্যমে এই কলাটাকে আর্ট করবো, ঠিক আছে। তো একটা সময় এই যে এখানে যে বিভিন্ন গ্রেডিয়েন্টের মিশ্রণ, আপনি কি চাইলে কি যে এই গ্রেডিয়েন্টটা নিয়ে কাজ আনতে পারবেন, যা শেখানো হয়েছে সেই হিসাবে আনতে পারবেন কালারটা এক্সাক্ট। এই কালার আমরা যেমন হচ্ছে মানুষের ফেস ড্র করি, তারপর হচ্ছে মানুষের এই যে বিভিন্ন দেখেন না যে ফেস ড্র করি, চেহারার সাথে হুবহু মোটামুটি একটা মিল আসে পরে, এটা তো দেখছেন তাই না? দেখতে পাচ্ছেন তো? এই যে অঞ্জনা আপু দেখেন না যে হচ্ছে কার্টুনের মতো করে আমরা ইলাস্ট্রেটরে মানুষের মুখ আঁকি, বা হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট, আম কলা এগুলো ছবি আঁকি। সো এগুলো তো যে গ্রেডিয়েন্ট দেখাইছে সেই গ্রেডিয়েন্টের তেমন আসার কথা না, কারণ গ্রেডিয়েন্ট দিয়ে আসার কথা না, তাই না মনে আপু? গ্রেডিয়েন্ট দিলে কি এভাবে কলার ইমেজটাকে আনতে পারবেন? না পারবো না। এই যে ধরেন হচ্ছে এই যে এই কলারটা, তো এটাকে আমি কি করতে চাবো, এখন হচ্ছে ড্রয়িং করতে। সো আজকে ক্লাসের পর আপনারা মানুষের ফেস বা কলার ড্রয়িং এগুলা করতে শিখবেন মোটামুটি। তো কিভাবে, ধরেন হচ্ছে আমি জানি হচ্ছে কি, আমি প্রথমে কলাটা নিয়ে আসবো, ধরেন হচ্ছে কলাটাকে প্লেস এমবেডেড দিয়ে আমি নিয়ে আসি এখানে। আনলাম, তো আনার পর আমি এখানে হচ্ছে কলাটাকে আনলাম, আনার পর আমি জাস্ট কি করবো, এটাকে এবার হচ্ছে মেশ গ্রেডিয়েন্টের কাজ হচ্ছে প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা একদম ধরে ধরে কাজ করা, ধরে ধরে শেখা বা ধরে ধরে কাজ করা। তো এটার জন্য আমি চাচ্ছি কি, এই কলাটার সাইজটা যেটা, এই কলাটাকে আমি কি করব, মেশ গ্রেডিয়েন্ট করবো। সেটার জন্য আপনাদের এখানে একটা টুলস আছে, সেটা হচ্ছে এটা। এই টুলটার নাম কি দেখেন, এই যে মেশ টুল দেখা যাচ্ছে। হ্যালো,
মেশ টুল দেখা যাচ্ছে? জি টুল দেখা যাচ্ছে। তাহলে কি প্রথমে কি করবেন, এই যে আপনার যে যাকে করতে যাচ্ছেন তাকে হচ্ছে কি একটা পেন টুল দিয়ে আবার আগে হচ্ছে কি করবেন, এটাকে ড্র করে নেবেন। তো ধরুন হচ্ছে আমি পেন টুল দিয়ে প্রথমে আমার শেপ, যাকে আমি কলাটাকে শুধু ড্র করব, কলার যে এক্সাক্ট সাইজটা আমি আনতে চাচ্ছি, এক্সাক্ট কালারগুলো, মানে এক্সাক্ট যে কালারটা সেটা, তাহলে কি করতে হবে দেখেন। এইভাবে প্রত্যেকটা অবজেক্ট হতে পারে, মানুষ হতে পারে, যা হতে পারে, জাস্ট আমি কালারগুলো পারফেক্ট কালার নেওয়ার জন্য আমি এই কাজটা করতেছি। আপনারা কিন্তু রেগুলার প্র্যাকটিস করেন, প্র্যাকটিসটা ছাড়া দিলে আসলে ইলাস্ট্রেটর বা ফটোশপ যাই বলেন কোনো লাভ নেই। একটা দুটা করে কাজ করবেন, এই যে ব্যানার করবেন, লোগো করবেন, পোস্টার করবেন। লোগোটুকু আপনাকে বলেন যে কিছু শেখানো নেই, আপনার কিন্তু সব শেখানো হয়ে গেছে, লোগো, পোস্টার, ব্যানার সব। শুধুমাত্র সাইজ নেবেন, কাজ করতে থাকবেন। লোগো মানে কি? লোগো মানে হচ্ছে আপনি একটা জিনিস বানাইলেন, ছোট্টখাট্ট ইউনিকের মধ্যে কিছু একটা বানাইলেন, এটাই তো লোগো। এবার লোগোর জন্য অনলাইনে দেখবেন, অনলাইনে বিভিন্ন ডেমো দেখবেন, দেখে এখানে ইলাস্ট্রেটরের মাধ্যমে যা শেখানো হয়েছে তার মাধ্যমে বানানো শুরু হবে। সবই তো শেখানো হয়েছে, জাস্ট বেসিক কিছু এখন বাকি আছে, যেগুলো হচ্ছে আপনারা না শিখলেও লোগোটুকু পারবেন। দেখুন আমি মোটামুটি কি করলাম, একটা কভার নিয়ে নিলাম, তাহলে একটা মোটামুটি পেন টুল দিয়ে তার সাইজটা নিয়ে নিলাম। এতটুকু তো বোঝা গেছে, এতটুকু বুঝতে পারছেন? জি আচ্ছা আচ্ছা, এতটুকু যদি বুঝতে পারেন তাহলে হচ্ছে পরবর্তীতে দেখেন, আমি যা হচ্ছে আমার কাছে একটা টুলস আছে ম্যাশ টুল। এই যে ম্যাশ টুল দিয়ে দেখেন, ম্যাশ টুল যখন আমি দেখেন আমি যে এই বিভিন্ন লাইনে নিয়ে যাচ্ছি, দেখেন আমাকে একটা প্লাস চিহ্ন আসছে। অর্থাৎ ম্যাশ মানে হচ্ছে জালের মতো বুনা বুনা আমি প্রত্যেকটা জালের মতো বুনে ফেলবো, বুনে প্রত্যেকটা বিন্দুর জন্য প্রত্যেকটা কালার নিয়ে নেবো। তাহলে দেখেন এই যে আমি যখন এই ম্যাশ টুলটাকে এটাতে নিয়ে যাচ্ছি, দেখেন আমাকে এখানে প্লাস চিহ্ন আসছে। আমি যখন একটা ক্লিক করবো, দেখেন দেখেন আমার হচ্ছে কি হয়েছে, দেখেন আচ্ছা এখানে কালার নিয়ে নিচ্ছে আমার একটু, কালারটা অফ করে নিই। আমার ইলাস্ট্রেটরের সমস্যা হচ্ছে, এটা কোনো কথা? আমার ইলাস্ট্রেটরে হয়ে গেছে। আচ্ছা এই যে এই প্রিয় দেখা যাচ্ছে? হ্যালো, প্রিয় আছিস? আচ্ছা তুই হচ্ছে কাজ আমি বললে করতে পারবি? আমার ইলাস্ট্রেটর হচ্ছে হ্যাং হয়ে গেছে। আমারটাও তো অন হয় না, আমি অন দিয়ে বসে আছি। আচ্ছা এটার কাজ হচ্ছে আমি বলি, আমি কাজটা বলি, তারপর হচ্ছে আপনারা পারবেন। আচ্ছা আমি মানে একটা ভিডিও লিঙ্কও দিয়ে দিব, সেখান থেকেও শিখতে পারবেন, সমস্যা নেই। তো এটা কাজটা আমি বলি একদম বিস্তারিত, তাহলে বুঝতে পারবেন। এটার কাজটা হচ্ছে প্রথমে আপনি পেন টুল দিয়ে আপনার হচ্ছে যে সাইজটা নিতে চান, যা কি করতে চান, একটা যে মানুষের ফেস হতে পারে, যাই হতে পারে, সেটা কি করবেন, একটা এভাবে হচ্ছে কি করবেন, কালার নেবেন। নেওয়ার পরে হচ্ছে এটা কি করবেন, এই যে কাহিনী কিছু নেই, এভাবে এটা সিলেক্ট করবেন। করার পরে আপনার হচ্ছে মেশ টুলটা সিলেক্ট করবেন। মেশ টুলটা সিলেক্ট করার পরে জাস্ট দেখেন যেখানে নেবেন সেখানে ক্লিক করবেন। দেখেন ক্লিক করার পরে এই যে সে একটা দাগ তৈরি করছে এভাবে, ঠিক আছে? দেন এভাবে অনেকগুলো নিয়ে নেবেন, এই যে একটা দুইটা এভাবে চার পাঁচটা নিয়ে নেবেন, কারণ হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্র আলাদা আলাদা হবে। মানে কালারটা কেন আসছে সেটাই সমস্যা। এই যে দেখেন কি হলো, এভাবে হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্র আসছে, অর্থাৎ আলাদা আলাদা বিন্দু তৈরি হচ্ছে, দেখা যাচ্ছে আলাদা আলাদা জালের মতো বের হচ্ছে না, দেখা যাচ্ছে? হ্যালো,
হ্যাঁ, আচ্ছা, এই জালের মধ্যে ঘের মানে হচ্ছে কি, এই এইটুকুর মধ্যে যে কালারটা দেখবে শুধু এইটুকুর মধ্যে পড়বে, ঠিক আছে? তো এইভাবে কি হচ্ছে, মানে আমার প্রত্যেকটা বিন্দুতে আলাদা আলাদা কালার নেওয়ার জায়গা পাচ্ছি না, বুঝতে পারছি? তো তাহলে দেখেন, আমি ধরেন হচ্ছে এটা নিলাম, নেওয়ার পরে ধরেন হচ্ছে আমার তো কালার এসে পড়ছে, ধরেন আমি এখানে কি করবো, আমি এটাকে আলাদা করলাম, এখানে রাখলাম, ধরেন, আচ্ছা কে আসছে দেখি, আচ্ছা এটাকে এখানে রাখলাম, রাখার পরে দেখেন এটা একটা জালের মতো আছে। তো আমি আমি এখানে কি করবো, এখানে কিছু না, এখানে শুধুমাত্র একটা একটা সিলেকশন করবো। সিলেকশনের জন্য কি করতে হয় আমরা জানি, এখানে যে কোনো একটা বিন্দু অর্থাৎ ডাইরেক্ট সিলেকশন টুল করবো, ডাইরেক্ট সিলেকশন টুল যে, তো ধরেন হচ্ছে এই বিন্দুটাকে সিলেক্ট করব, আমি ধরেন এটাকে এই পাশে আনবো, তাহলে বোঝাতে সুবিধা হবে। ধরেন আমি এই যে এই বিন্দুটাকে সিলেক্ট করতে চাচ্ছি, ঠিক আছে? এই বিন্দুটাকে জাস্ট ডাইরেক্ট সিলেকশন টুল করবো, আর আই এ টিপ দেবো, আই মানে হচ্ছে আইড্রপার, আইড্রপার দিয়ে কালারটা নিব। দেখেন এই যে কালার করতেছে, দেখতে পাচ্ছেন? হ্যালো? জি জি তাহলে আইড্রপার দিয়ে আই কালার পড়ছে, আর হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল হচ্ছে ডি, অর্থাৎ এই যে সরি আই দিয়ে নিলাম, পড়লো। এরপরে আবার ডাইরেক্ট সিলেকশন টুলে আরেকটা বিন্দু ধরবো, এই যে ধরেন এখানে ধরলাম, এখান থেকে আই ক্লিক করে জাস্ট এই কালারটা নিলাম। দেখেন আমি কি মানে একজ্যাক্ট কালারগুলো পাচ্ছি না, পাচ্ছি কি? জি এই যে আমি ধরেন হচ্ছে এই জায়গাটা ক্লিক করলাম, আর ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি আই ক্লিক করে মানে আইড্রপার দিয়ে এখান থেকে কালার নিলাম। দেখেন এই যে আমি দেখেন আমার কোনো কালার, আমি ডাইরেক্ট কালারগুলো পেয়ে যাচ্ছি। যেটা এটা সিলেক্ট করলাম, আই দিলাম, দিয়ে এখান থেকে কালার নিলাম। প্রিয়, বোঝা গেছে? হ্যাঁ, ঠিক আছে। এই যে এখান থেকে হচ্ছে আমি কি মানে আমার কি হচ্ছে, আমি প্রত্যেকটা বিন্দু যত ছোট ছোট ক্ষুদ্র করে হচ্ছে বক্স বানাবো, তত আমার কি হবে, আমি হচ্ছে কালার, আমি পারফেক্ট কালার পাবো। সো এইভাবে হচ্ছে কি আমি হচ্ছে প্রত্যেকটা বিন্দুতে এই যে কালার নিলে আর এগুলো হচ্ছে একদম একদম পারফেক্ট কালারটা পাবো। আমি এটা করে দেখাই। এটা নিলাম, এটার জন্য হচ্ছে এখান থেকে নিলাম কালার, তারপরে আচ্ছা ডাইরেক্ট সিলেকশন টুলের সংকেত কি তাহলে তাহলে তো সুবিধা পেয়ে গেছেন আমরা। এতে ক্লিক করলে এটা সিলেক্ট হবে, এতে ক্লিক করে এটা সিলেক্ট করলাম, আর হচ্ছে আইতে ক্লিক করে এখান থেকে পেস্ট করে দিলাম, তাহলে সুবিধা হয়ে গেল। মাউসের ক্লিক করলাম, আই ক্লিক করলাম, ঠিক আছে? মাউসের ক্লিক করলাম, আই ক্লিক করে এখানে দিয়ে দিলাম, সুবিধা হয়ে গেল। দেখা যাচ্ছে যে কালার পড়তেছে কিনা, বোঝা গেছে? হ্যালো, কালার কি পড়তেছে? জি তো এভাবে প্রত্যেকটা বিন্দু ধরে ধরে ধরেন হচ্ছে এই যে আমি জাস্ট এটা দেখাই যে এই মাথাটা কালারটা কেমনে পড়ছে। ধরেন আপনার কাছে কালার একটু আরেকটু খেয়ার বাড়াই দিয়ে চাচ্ছেন বেশি, তখন কি আরেকটা জাস্ট হচ্ছে অপশন এখান থেকে বাড়াই নিলেন, এই জায়গাটার মধ্যে দিতে যাচ্ছেন। তো এখানে কি আমি জাস্ট দেখাইতে যে আপনাদের অনেক ধৈর্য লাগবে, এটা করতে গেলে খুব ধৈর্য দিয়ে দিয়ে কাজ করতে হবে। আই যে পি দিয়ে এখানে এই যে দেখেন আই পি, আই
অর্থাৎ মেশ গ্রেডিয়েন্ট কখন নেওয়া হয় বলুন তো, যখন হচ্ছে ধরুন আমি একজ্যাক্ট কালারটা পাচ্ছি না। এই যে অনেক সময় দেখেন না যে হচ্ছে ইয়েতে এই যে বিভিন্ন পাতার ছবি টবি এগুলো হচ্ছে একজ্যাক্ট হচ্ছে আমি গ্রেডিয়েন্ট দিলে পাতার ছবি পাই না, কেন ইউজ করে দেখেন যে মেশ টুলস ইউজ, তাহলে দেখেন কি হয়, এই যে মেশ টুল কখন এই যে কলা বা বিভিন্ন সাইজের একজ্যাক্ট এই যে নিচেরটা দেখেন অরিজিনাল, সেটাকে আপনি মেশ টুল ইউজ করতে করতে একটা শেপে মোটামুটি কালারটা নিয়ে আসা যায়। এটা এর জন্য কি মেশ টুল ইউজ করে, আমি কি বুঝাতে পারছি? ধরেন হচ্ছে ম্যাঙ্গো, আমি বিভিন্ন জিনিসের জাস্ট অল্প অল্প করে দেখাই দিই। ধরেন হচ্ছে একটা ম্যাঙ্গোর ছবি নেই যেখানে ইউজ করা যাবে। হ্যালো, শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ তো আগেরটা যদি না বুঝেন আমি হচ্ছে আবার হচ্ছে করে দেখাচ্ছি, সমস্যা নেই। একই জিনিস, সেম জিনিস করছি, এখনো সেম জিনিসই করব, জাস্ট বেসিকটা বুঝে দিব, বাকিটা হচ্ছে ধীরে সুস্থে আপনারা প্র্যাকটিস করেন বসে, আর কিছু না। প্র্যাকটিসটা আপনাদের উপর। মানে একটা মানুষের ছবি আঁকা কিন্তু এত ইজি না, যেটা আমরা মানে ইজিলি বলি হচ্ছে আঁকা ফেলি। তো ধরেন হচ্ছে আপনি প্রথমে কি করবেন, পেন টুল দিয়ে হচ্ছে আপনার যে অবজেক্টটা সেটা আপনি করে নেবেন। ধরেন আমি হচ্ছে এটার উপর দিতে যাচ্ছি, তো কি করব, জাস্ট পেন টুল আঁকার পরে এই যে পেন টুল আঁকার পরে আমার যে হচ্ছে এই যে মেনটা এটাকে লক করে দিলাম, আমার যে নিচের ইমেজটাকে লক করে দিলাম। দেন জাস্ট হচ্ছে কি করব, মেশ টুলের কাজ কি, মেশ টুলে ক্লিক করে জাস্ট এই যে যেখানে নিতে চাই, এই যে মানে আমারটা কালার করে যাচ্ছে একটু, আচ্ছা দেখেন আপনি করতে পারেন, আমি জাস্ট করে দিচ্ছি। জাস্ট কি হচ্ছে আপনাদের কালার পড়বে না অবশ্য, আমার সেটিংসে হয়তো কোনো প্রবলেম হচ্ছে, যে জাস্ট এখানে আমি আলাদা আলাদা ঘর করে নিচ্ছি, ক্লিক করলে ঘর হয়ে যাবে। ঠিক আছে, এই যে এই জিনিসটা তো আর বুঝাইতে হবে না কি হয়েছে, এটা কি বুঝাইতে হবে? হ্যালো, আচ্ছা এটা বুঝাইতে না হলে তাহলে দেখেন যে কি করলাম, জাস্ট কিছুই না, আমি ধরেন হচ্ছে একটা কপি নিয়ে নিই। আচ্ছা, তো হলো, তো আমি হচ্ছে এবার এখানে ক্লিক করলাম, করার পরে আবার দেখেন আবার জাস্ট হচ্ছে কালার দিব, তাই না? তো আমি কোন কালার দিব কোনটাতে, এটা হচ্ছে নির্ধারণ করব। তো দেখেন যে আমি হচ্ছে ধরেন হচ্ছে প্রথমটা সিলেক্ট করবো, তাহলে আমি জানি ডাইরেক্ট সিলেকশনের শর্টকাট হচ্ছে এতে ক্লিক করলাম। এই যে ধরেন হচ্ছে এক পাশ থেকে শুরু করব, তাহলে আমি এই পাশ থেকে শুরু করবো, এইটা সিলেক্ট করলাম, আইতে ক্লিক করে এখান থেকে পেস্ট করলাম, এতে ক্লিক করলাম, আইতে করলাম। এটা এইভাবে করতে পারেন, অথবা হচ্ছে দেখেন আপনি জাস্ট হচ্ছে লেয়ারটাকে উপরে তুলে দেন, তাও তো হয়ে যাচ্ছে। এই যে লেয়ারটাকে কাজ হচ্ছে না, এটা
এই যে দেখেন আমি আমার মেশ লেয়ারটা সবার নিচে দিয়ে দিলাম, এবার দেখেন একদম ইজিলি হয়ে গেল। আমি এটা বুঝাতে পারছি যে লেয়ারটা জাস্ট সবার নিচে দিয়ে দিলাম, লেয়ারটা উপরে হলে কি আমার এটা ঘুরে যাচ্ছিল, লেয়ারটা সবার নিচে দিয়ে দিই তাহলে কি নিচে আছে, তাহলে কি আমার ধরতে সুবিধা হবে। ধরেন আই দিয়ে যে এ দিয়ে এখানে সিলেক্ট করব, আই দিয়ে এখান দিয়ে ছেড়ে দিব, ঠিক আছে। এ দিয়ে ধরেন হচ্ছে সমস্যাই রয়ে গেল, ঠিক আছে এভাবেই করি। এখানে করলাম, আই দিয়ে এখান দিয়ে ছেড়ে দিলাম। আমার লক্ষ্য কি বুঝতে পারছেন প্রিয়, বোঝা গেছে কি করতে চাচ্ছি? হ্যাঁ বুঝছি। আচ্ছা এটা কিছুই না, এটা হচ্ছে আমি একটা জিনিসের জায়গা থেকে কালারটা নিচ্ছি, মানে পারফেক্ট কালারটা নেওয়ার জন্য আসলে মেশ টুলটা ইউজ করা হবে। তো বিভিন্ন মানুষের চেহারা রাখতে প্রত্যেকটা আলাদা আলাদা বাক্স যে করার পরে তখন হচ্ছে পারফেক্ট নাকের কালার মুখের কালার নিলে চলে আসে। বক্সগুলো যদি আরো ছোট হবে তখন আরো পারফেক্ট আসবে। বোঝা গেছে কি করলাম? যে একটা আমের শেপ আসলো না সুন্দর একটা কালার দিয়ে। হ্যালো, বোঝা গেছে আমি কি করলাম? জাস্ট মেশ করা করে প্রত্যেকটা বিন্দুকে ধরে 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 যখন কালার দিলাম তখন আমার হচ্ছে কালারটা একদম পারফেক্ট আসছে। বাট আমি যদি গ্রেডিয়েন্ট দিয়ে করতে যেতাম আমার কি কালার এরকম পারফেক্ট সুন্দর নিয়ে আসতে পারতাম? আপু প্রিয় দেখা যায় এখন সুন্দর লাগছে না? আমার কালারটা সুন্দর লাগছে না? তো এইরকম হচ্ছে মেশ গ্রেডিয়েন্টের কাজ হচ্ছে এটা, যে আমরা হচ্ছে মেশ গ্রেডিয়েন্টের কাজই হচ্ছে এটা, যে বিভিন্ন ধরনের হচ্ছে সুন্দর সুন্দর যে যাই কাজ করি প্রত্যেকটা আলাদা আলাদা ক্ষেত্র করে সেখান থেকে কালার নিয়ে যখন কাজ করবো পারফেক্ট কালারটা পেয়ে যাবো। ঠিক আছে, পারা যাবে না এরকম বিভিন্ন প্রোডাক্ট বা হচ্ছে নিজের চেহারা বা বিভিন্ন জায়গার ছবি। তো এটাকে বলে লো পলি আর্ট। ঠিক আছে, ইউটিউবে সার্চ দিবে হচ্ছে শেখার জন্য যে লো পলি ইলাস্ট্রেটর। ঠিক আছে, এই যে লো পলি আর্ট, এই যে মানুষের চেহারা দেখা যাচ্ছে, এই যে পাখিটাকে চেহারা, তো এভাবে হচ্ছে কি কালার নিয়ে নিয়ে লো পলি আর্টের সার্চ দিলে কি আশা পড়বে। অথবা এটা শেখার জন্য আরো লিঙ্ক হচ্ছে যে মেশ টুল দিয়ে, মেশ টুলস যখন লেখা হবে তখনও আমরা পেয়ে যাবো। মেশ টুল বানাই তৈরি, এই যে মেশ টুল যখন দিবে, এই যে মেশ টুল প্রোডাক্ট বিভিন্ন প্রোডাক্টের ছবি তারা অলরেডি দিয়ে রাখছে। এগুলা ড্র করা শিখলে কয়েকটা ইমেজ নিয়ে কাজ করলে কি হবে, যে মরিচের ছবি দেওয়া আছে কয়েকটা ইমেজ নিয়ে কাজ করলে পারফেক্টলি চলে আসবে। অথবা দেন হচ্ছে লো পলি করলে, লো পলির হচ্ছে ফাইবারে অনেক কাজ আছে লো পলি নিয়ে। ঠিক আছে, পারা যাবে আপু? তো লো পলি আর্ট এবং মেশ টুল নিয়ে হচ্ছে যাই সমস্যা সবগুলো তো সমাধান করতে হবে, তাই না?
আচ্ছা, তো এটা কিন্তু করেন আজকের পরে, কিন্তু আবার পরে লেট করলে কিন্তু ভুলে যাবেন। আচ্ছা, মেস্টলের এই কাজগুলো আশা করি পারবেন। তারপরে হচ্ছে আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে দেখাই। আচ্ছা, আশা করি। আচ্ছা, আমরা তাহলে যেহেতু কালকেও ক্লাস করব, তাহলে আমরা আপাতত একটাই করে দিই, এটাই দিই যে এটাই করেন, তাহলে আমরা ধীরে ধীরে আগাই, ঠিক আছে? বেশি না আগাই। তো হচ্ছে আর ভাই আমি যে অ্যাকাউন্টটা যে করবো হ্যাঁ, নিজেই করবো নাকি কারো হেল্প না হতে পারি? সমস্যা নাই, যে তাহমিদ আছে, এরপর হচ্ছে মুনিয়া আপু আছে, তাদের হেল্প নেই, আর আমি তো ক্লাস লিংক দিব, সেই লিংক দেখে দেখে করবেন, সমস্যা তো নেই। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তো এই যে মেস টুল, এটা বুঝছেন যে টুলসটা দেখাইছি? হ্যাঁ জি ভাই বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে এই টুলসটা সম্পর্কে বিস্তারিত জানবেন। এরপরে আরেকটা টুলস আছে, সেটা আমি হালকা একটু বলে দিই, তারপরে আমরা কালকে ক্লাসে করবো আবার। সেটা হচ্ছে স্ট্রোকের ব্যবহারটা আমরা ইলাস্ট্রেটরে পারফেক্টলি ভাবে বুঝবো। স্ট্রোক স্ট্রোক মানে কি আমরা জানি হচ্ছে এই যে একটা সার্কেল বা একটা ইমেজের চারপাশে যেটা থাকে সেটা হচ্ছে স্ট্রোক। তো আমরা এখানে জানি স্ট্রোক, এখানে স্ট্রোক কালার আছে, স্ট্রোক কিছু ব্যবহার করতে পারি। তো আমাদের ইলাস্ট্রেটরে স্ট্রোকের অনেক বড় একটা ভান্ডার আছে, আপনারা চাইলে অনেকভাবে ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে যে উইন্ডো থেকে এখানে পাবেন নিচে স্ট্রোক, ঠিক আছে? এখানে অনেক অপশন আছে। সো ধরেন এটা কিভাবে, ধরেন আমি একটা সার্কেল নিলাম, নেওয়ার পরে ধরেন হচ্ছে এটা চারপাশে স্ট্রোকটার কালার ধরেন একটা দিলাম, ধরেন কালার দিলাম। উপরে দেখেন স্ট্রোকের সাইজ বলে দিচ্ছে কিরকম সাইজ হবে, সাইজ বড় করতে পারেন। তারপরে এখান থেকে এই যে এই পাশে বলতে পারেন যে স্ট্রোকটা কি টাইপের হবে, যে একটা পাশ চিকন হবে নাকি বড় হবে, এইরকম এখান থেকে বিভিন্ন ধরনের স্ট্রোকের ডিজাইন আপনি বলে দিতে পারেন যে কিরকম হবে এটা। ঠিক আছে, যে দেখেন প্রত্যেকটা স্ট্রোক কিন্তু চেঞ্জ হচ্ছে, স্ট্রোকের ডিজাইনটা আপনি বলে দিতে পারতেছেন, স্ট্রোকে আপনি ডিজাইনও দিতে পারবেন। এরপর এখানে আছে স্ট্রোকের মানে কি টাইপের স্ট্রোক দিতে যাচ্ছেন, স্ট্রোক এই যে স্ট্রোক কিরকম স্ট্রোক করবে এটার মধ্যে। তো এগুলো আরো অপশন আছে, আমি দেখাচ্ছি এখন। তো এটার বেসিক বিস্তারিত সবকিছু আছে হচ্ছে স্ট্রোকের, এটা হচ্ছে এখানে যে স্ট্রোকের মধ্যে দেখেন, এখানে স্ট্রোকের মধ্যে সব পাচ্ছেন। স্ট্রোকের হচ্ছে হাইট বড় ছোট করতে পারতেছেন, ঠিক আছে? তারপর স্ট্রোকটা দেখেন মাথাগুলো, এই যে স্ট্রোকের মাথাগুলো চাইলে আপনি কি করতে পারতেছেন, যে রাউন্ড করে দিতে পারতেছেন, ঠিক আছে? চাইলে কর্নাকর্নি করে ভাঙিয়ে দিতে পারতেছেন, দেখেন এই যে। তারপরে স্ট্রোকের আমি চাইলে স্ট্রোকটাকে কি আমি ড্যাশ আকারে দিতে পারবো, যে যখন ডাইরেক্ট ক্লিক করব। আচ্ছা, তাহলে এটার ধরেন হচ্ছে আমি একটা লাইন নিয়ে দেখাচ্ছি, এটা দিলে বুঝবেন ভালো। ধরেন একটা লাইন টানলাম, ঠিক আছে? লাইনটা দেখেন, লাইনটা হচ্ছে কি আমি ড্যাশ দেওয়াতে ড্যাশ আসছে, এই লাইনটাকে একটা স্ট্রোক, চাইলে এই স্ট্রোকটা কি করতে পারি আমি বাড়াইতে পারি। বাড়ানোর পরে এই লাইনটাকে চাইলে আমরা কি করতে পারি, যে ধরেন বাড়াইলাম, এই লাইনটাকে চাইলে কি করতে পারি বিভিন্ন স্টাইলে দিতে পারি, যে চাইলে এই যে এরকম দিতে পারি, চাইলে এরকম, মানে এই একটা স্ট্রোককে বিভিন্ন রকমের ভাবে বানাইতে পারি, এই যে একদম শুয়ের মতো বানাই হয়েছে, ঠিক আছে? তো স্ট্রোকের বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে। তারপরে যে নিচে এই পাশে পাবেন স্ট্রোকটা ওপেন করলে স্ট্রোকের সাইজ, স্ট্রোকের মাথাগুলো যে গোল হবে, এই যে দেখেন মাথাগুলো গোল আকারে আছে। তো চাইলে এই যে মাথাগুলো ধরেন হচ্ছে কর্নাকর্নি হবে, এই যে এই পাশে দিলে মাথাগুলো কেটে যাবে, ঠিক আছে? তো এই পাশে এটা হচ্ছে মাথাগুলো একটু বাড়ায়া দিতে পারেন। এরপর এটা সার্কেল, এরপর এটা কি মাথাগুলো কেটে যাবে। তারপরে আছে এই স্ট্রোকটা কি চাইলে ড্যাশ আকারে, দেখেন না যে একটা লেখার উপরে ড্যাশ চিহ্ন থাকে, এটা হচ্ছে এই যে ড্যাশ, এটা যখন ক্লিক করবেন দেখেন স্ট্রোকটা কি একটা ড্যাশ এসে পড়ছে। এখানে দেখেন স্ট্রোকটার ড্যাশ সংখ্যা কয়টা বাড়বে নাকি কমবে। তারপর এখান থেকে ড্যাশের মধ্যে মধ্যবর্তী গ্যাপ কমাই দিতে পারেন, যে গ্যাপ বাড়াই দিতে পারেন অথবা গ্যাপ কমাই দিতে পারেন, ঠিক আছে? তারপরে ড্যাশ সংখ্যা কয়টা হবে মাঝখানে এগুলো বলে দিতে পারেন। সো আপনি চাইলে আপনার স্ট্রোকটা কি ড্যাশের সংখ্যা বা পার্থক্য দিয়ে আপনারা স্ট্রোকগুলো করতে পারবেন, ঠিক আছে? দেখেন না যে একটা নামের লেখার উপরে হালকা হালকা ড্যাশ থাকে, এই ড্যাশটা আনি কোথা থেকে, এখান থেকে আমি বুঝতে পারছি। সো স্ট্রোকের ব্যবহার হচ্ছে, স্ট্রোক হচ্ছে অনেক সময় লাগে। কখন লাগে, ধরুন আপনি একটা লিখা লিখলেন, সিবি লিখলেন, আপনার লিখলেন সিগনেচার, নিচে লিখলেন যে সিগনেচার থাকলো, এখানে ধরুন হচ্ছে একটা লিখা লিখলেন, এখানে সিগনেচার থাকলো,
সিগনেচার বা বানান যাই হয়েছে, সিগনেচার বানান হয়েছে মানে। আচ্ছা, তো ধরেন হচ্ছে এটার উপর একটা কি চাচ্ছেন, একটা ড্যাশ চাচ্ছেন, তখন কি করবেন, জাস্ট হচ্ছে এখানে একটা ডাক দিবেন। ডাকটা কি দিবেন, আপনি শিফট ধরে টান দিবেন, শিফট ধরে টান দিলে সমান হবে। দিলেন, এখানে স্ট্রোক দিলেন, স্ট্রোকের সাইজ ধরেন একটু ছোট কমাই দিলেন বা একটু বাড়াই দিলেন। দেওয়ার পরে এখান থেকে ড্যাশে ক্লিক করলেন, ড্যাশের সংখ্যা ধরেন হচ্ছে এখানে 0 দিবেন, এখানে এই যে দেখতে পাচ্ছেন পরে গেল না নিচে একটা ড্যাশ। হ্যালো, তো এরকম অনেক কাজে কি আপনার হচ্ছে ড্যাশ বা এরকম লাগবে, অথবা হচ্ছে এই সার্কেলের চারপাশে যে স্ট্রোক, স্ট্রোকে চাইলে আপনারা বিভিন্ন ধরনের ডিজাইন এখানে ইউজ করতে পারেন। বুঝতে পারছেন? হ্যালো, তো এরকম হচ্ছে স্ট্রোকের সব ধরনের ব্যবহার আপনারা যখন করবেন তখন বুঝতে পারবেন। সো স্ট্রোক নিয়ে আশা করি ঝামেলা নাই, স্ট্রোকটা দেখবেন, স্ট্রোকের এই অপশনগুলো দেখবেন, স্ট্রোকের ড্যাশ কিভাবে ইউজ করা হয় এটা দেখবেন, আর মেজ টুলে কিভাবে এরকম বিভিন্ন ইমেজের আচ্ছা ইলাস্ট্রেট করবেন। আপনি নিজের ছবি নিয়েও কাজ করতে পারেন। একটা ছবি নেবেন, সেটাকে ভাগ ভাগ করে কাটবেন, কাইটা তারপর হচ্ছে এরকম কালার দিতে থাকবেন, দেখবেন একটা সময় আপনার ছবিটা এরকম কার্টুনের মতো চলে আসবে। দেখেন এই আমটাই এরকম চলে আসছে। তো দেখেন কত ইজিলি ভাবে কত সহজে করে ফেলছি একদম কালার নিয়ে। বাট এটাকে যদি গ্রেডিয়েন্টে করতেন হইতো না। তো পারবেন না? ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমরা অল্পই নেই, আপনারা এই দুইটা টুল সম্পর্কে আপনারা বিস্তারিত প্র্যাকটিস করে রাখেন, কালকের ক্লাসে দেখা হবে। ঠিক আছে, ঠিক আছে। তাহমিদ বোঝা গেছে? আচ্ছা, তাহলে প্র্যাকটিস করে আর ওই অঞ্জনা আপুকে অ্যাকাউন্টে হেল্প করো। ঠিক আছে, কালকে করবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা